গ্রামের মানচিত্রে এমন কিছু জায়গা আছে যেগুলোর নাম কেউ জানে না। ট্রেনের টিকিটে নেই, গুগল ম্যাপে নেই, শুধু লোককথা আর ফিসফিস করে বলা গল্পে আছে। আমি সেই অজানা গ্রামের কথা শুনেছিলাম, যেখানে রাত নামলেই মৃতরা হেঁটে আসে, কুয়ো আর শ্মশান ঘিরে থাকে, আর প্রতিটি বাড়ির ছায়া যেন নিজের গল্প খুঁজে বেড়ায়। মানুষ বলে এখানে একবার ঢুকলে আর বের হওয়া যায় না। কৌতূহল আমাকে টেনে নিয়ে গেল। আমি ভাবিনি সেই রাতেই আমি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হব। একটা গ্রাম যেখানে ভূতের হাজার কাহিনী বাঁচে, আর প্রতিটি গল্পে মৃত্যু। আমার নাম অরুণ। পেশায় আমি একজন ডকুমেন্টারি রিসার্চার। লোককথা, ভৌতিক গল্প আর হারিয়ে যাওয়া জায়গা নিয়ে কাজ করি। এক রাতে পুরনো আর্কাইভ ঘাঁটতে ঘাঁটতে আমি প্রথম এই গ্রামের কথা পাই। একটা 1932 সালের পুলিশ রিপোর্ট, যেখানে লেখা, গ্রামটি খুঁজে পাওয়া যায়নি, বাসিন্দারা নিখোঁজ। কৌতূহলী মানুষের সবচেয়ে বড় শত্রু। তাই আমি রওনা হলাম। শেষ বাসস্টপের পর আর রাস্তা নেই, হাঁটতে হয় জঙ্গলের ভেতর দিয়ে। সন্ধ্যা নামতেই চারপাশ অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। পাখির ডাক থেমে গেছে, বাতাসে কেমন একটা পচা গন্ধ। হঠাৎ সামনে একটা কাঠের সাইনবোর্ড, ভাঙা, রক্তের মতো লাল দাগ। লেখা ছিল মাত্র একটাই লাইন, ফিরে যাও। রাত হলে আমরা জেগে উঠি। গ্রামে ঢুকেই বুঝলাম কিছু একটা ঠিক নেই। বাড়িগুলো আছে, কিন্তু জানালায় আলো নেই। একজন বৃদ্ধকে দেখলাম কুয়োর ধারে বসে। কাছে যেতেই সে ফিসফিস করে বলল, তুমি জীবিত? আমি অবাক। বললাম, হ্যাঁ। বৃদ্ধ হেসে উঠল। সেই হাসিতে দাঁত নেই, কিন্তু চোখ দুটো অস্বাভাবিক বড়। তাহলে তাড়াতাড়ি চলে যাও, সূর্য ডুবে গেলে এখানে জীবিত কেউ থাকে না। আমি জিজ্ঞেস করলাম, এখানে কি হয়? সে শুধু বলল, এখানে প্রতিটা বাড়ির একটা করে গল্প আছে, আর প্রতিটা গল্পের শেষে মৃত্যু। গ্রামের এক কোণে একটা পুকুর, চারদিকে শ্মশান। রাত নামতেই আমি দেখলাম পুকুরের জল নড়ছে। হঠাৎ জল থেকে উঠে এল এক মেয়ে। সাদা শাড়ি, ভেজা চুল, মুখ দেখা যায় না। সে কাঁদছিল। গ্রামের এক লোক ফিসফিস করে বলল, ওর নাম মালতী। বিয়ের রাতে ওকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল। এখন সে প্রতিদিন একজন পুরুষ খুঁজে বেড়ায়, বিয়ে সম্পূর্ণ করার জন্য। আমি চোখ সরাতে পারলাম না। মালতী ধীরে ধীরে আমার দিকে তাকালো। তার মুখে চোখ নেই, শুধু কালো গর্ত। গ্রামের পরিত্যক্ত স্কুল, বোর্ডে এখনো লেখা, আজ পরীক্ষা। কিন্তু স্কুলটা 40 বছর আগে বন্ধ। রাত 12টায় হঠাৎ ঘন্টা বাজল। 1, 2, 3। ভেতরে ঢুকতেই দেখলাম বেঞ্চে বসে আছে বাচ্চারা। সবাই নিঃশব্দে খাতা লিখছে। একটা বাচ্চা আমার দিকে তাকিয়ে বলল, স্যার, আমাদের রেজাল্ট কবে দেবে? হঠাৎ আমি দেখলাম ওদের পা মাটিতে ছুঁয়েছে না। গ্রামের একমাত্র পাকা বাড়িতে থাকতেন বনকাকা। লোকেরা বলতো উনি মৃত্যুর তারিখ বলে দিতে পারেন। আমি ওনার খাতাটা পেলাম, পুরনো চামড়ায় বাঁধা। শেষ পাতায় লেখা ছিল আমার নাম, তারিখ, আজ রাত। আমি বুঝলাম এই গ্রামটা একটা অভিশাপের ফল। 1918 সালে এখানে একটা গণহত্যা হয়েছিল। গ্রামের মানুষ নিজেরাই নিজেদের বলি দিয়েছিল অমরত্বের জন্য। কিন্তু অমরত্ব তারা পায়নি, পেয়েছে চিরন্তন অশান্তি। প্রতিটা মৃত্যু এখানে একটা গল্প হয়ে যায়, আর সেই গল্পই নতুন মানুষকে টেনে আনে। রাত গভীর হতেই চারপাশ থেকে ফিসফিস শব্দ, থেকে যাও, আমাদের গল্প শোনো, তুমিও এক কাহিনী হয়ে যাও। গ্রামের সব ছায়া আমার চারপাশে জড়ো হলো। মালতী, স্কুলের বাচ্চারা, বনকাকা, সবাই। আমি দৌড়াতে শুরু করলাম। পেছনে তাকিয়ে দেখলাম গ্রামটাই ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। জ্ঞান ফেরার পর সবাই বলল আমি নাকি 3 দিন জঙ্গলে অজ্ঞান হয়ে পড়েছিলাম। কিন্তু আমার মনে হচ্ছিল আমি এখনো পুরোপুরি ফিরিনি। কারণ রাতে ঘুমোলেই আমি আবার সেই গ্রামটা দেখি। একই ভাঙা রাস্তা, একই সাইনবোর্ড, কিন্তু এবার লেখা বদলে গেছে। একবার ঢুকলে সব সময় বের হওয়া যায় না। ঘুম ভেঙে যায় ঘামে ভিজে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, আমার পায়ের তলায় তখনও কাদা লেগে থাকে, যেন আমি সত্যিই সেখান থেকে এসেছি। আমি সাহস করে ক্যামেরার মেমোরি কার্ড খুললাম। ভিডিও চালু হতেই প্রথমে শুধু অন্ধকার। হঠাৎ একটা আওয়াজ, তুমি আমাদের অসম্পূর্ণ রেখে গেছ। স্ক্রিনে ভেসে উঠল সেই গ্রাম। কিন্তু এবার সেটা আগের মতো নয়। সব বাড়ির দরজা খোলা, ভেতরে ঝুলছে মানুষের দেহ, কিন্তু তারা পচে যায়নি। একটা ছায়া ক্যামেরার দিকে তাকিয়ে বলল, আমাদের গল্প বলো, নইলে তুমি ফিরতে পারবে না। ভিডিওটা এখানেই থেমে গেল। এরপর থেকে আমার ঘরের আয়নায় আমি আর একা থাকি না। রাতে দাঁত ব্রাশ করতে গিয়ে দেখি আমার পেছনে কেউ দাঁড়িয়ে, কিন্তু ঘুরে তাকালে কেউ নেই। একদিন সাহস করে আয়নার দিকে তাকিয়ে বললাম,
তুমি কে? আয়নার ভেতরের আমি হাসল, কিন্তু সেই হাসি আমার ছিল না। সে বলল, আমি সেই মানুষটা যে গ্রামে থেকে গেছে। আমি বুঝলাম গ্রামটা আমার একটা অংশ রেখে দিয়েছে। এক রাতে স্বপ্নে দেখলাম আমাকে মাটির নিচে শুইয়ে দেওয়া হচ্ছে। চারপাশে গ্রামের লোকজন, তারা সবাই একসাথে বলছে, এবার তোমার পালা। মাটি পড়তে পড়তে আমি চিৎকার করছিলাম। হঠাৎ কানে এল সেই বৃদ্ধের কণ্ঠ, ভয় পেও না, কেউ মরলে সে গল্প হয়, কিন্তু কেউ ভুলে গেলে সে মুক্তি পায়। আমি জেগে উঠলাম, আমার বুকের ওপর মাটি, আসল মাটি। আমি আবার খোঁজ শুরু করলাম, পুরনো পুঁথি, তন্ত্রগ্রন্থ, নিষিদ্ধ ইতিহাস। জানলাম এই গ্রামটা একটা জীবন্ত অভিশাপ। এখানে যারা যায় তারা সবাই পুরোপুরি মরে না, তাদের একটা অংশ গ্রামে থেকে যায়, স্মৃতি, ছায়া বা আত্মা। তাই গ্রামটা কখনো খালি হয় না। এটাই ভূতের হাজার কাহিনী। প্রতিটা দর্শক, প্রতিটা শ্রোতা একটা করে গল্প যোগ করে। এই ভিডিও বানানোর সময় আমার চারপাশে অদ্ভুত ঘটনা ঘটছে। লাইট নিজে নিজে নিভে যাচ্ছে, মাইক্রোফোনে ফিসফিস শব্দ। আর এই স্ক্রিপ্ট লেখার সময় আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সে খুব ধীরে বলছে, এরপরে অংশটা ওদের বলো না, না হলে তুমিও শেষ অংশ হয়ে যাবে। আমি আবার সেই খাতাটা খুললাম, বনকাকার ভবিষ্যৎবাণীর খাতা। আগে যেটা শেষ পাতা ছিল, সেখানে এখন নতুন পাতাগুলো গজিয়েছে। প্রতিটা পাতায় নাম, হাজার হাজার নাম। আমি যত নিচে নামছি তত নতুন নাম যোগ হচ্ছে। হঠাৎ থেমে গেলাম, শেষ পাতায় লেখা, আপনার নাম। হ্যাঁ, এই গল্প যিনি শুনছেন, আপনার। তার নিচে শুধু একটা লাইন, শোনা শেষ হলেই যাত্রা শুরু। সেই রাতেই প্রথম শুনলাম তাকে। কোনো কথা নয়, কোনো চিৎকার নয়, শুধু শ্বাস নেওয়ার শব্দ, খুব কাছে। আমি ঘুরে তাকিয়ে দেখলাম এক নারী দাঁড়িয়ে, মুখ নেই, গলা নেই, হাত দিয়ে ইশারা করল গলার দিকে। আমি বুঝলাম তার গল্প কেউ শোনেনি বলেই সে এখনো আটকে আছে। হঠাৎ আমার ঘরটা বদলে গেল। আমি আবার সেই গ্রামে। নারীটা মাটির নিচে চাপা পড়ে আছে। গ্রামের মানুষ নিজেরাই তার জিভ কেটে নিয়েছিল, যাতে সে অভিশাপের কথা কাউকে বলতে না পারে। এখন সে শুধু কাহিনী খোঁজে, যে শোনে তাকেই ধরে। এবার আর স্বপ্ন নয়, আমার ফোনে অচেনা নম্বর থেকে কল এল। কল ধরতেই শুধু একটাই কথা, তুমি আমাদের অসম্পূর্ণ রেখেছ। পরদিন সকালে দরজার সামনে কাদা ভেজা পায়ের ছাপ, ঠিক গ্রামের কাদার মতো। আমি বুঝলাম গ্রামটা এবার আমাকে নিতে আসছে। ফের যখন গ্রামে পৌঁছালাম, তখন সেখানে উৎসব। হ্যাঁ, উৎসব। চারপাশে আলো, হাসি, গান। কিন্তু কাছ থেকে দেখতেই বুঝলাম সবাই মৃত। কারো মাথা নেই, কারো চোখ উল্টো দিকে তাকানো। তবু তারা নাচছে। একটা শিশু আমার হাত ধরে বলল, আজ নতুন গল্প আসবে, আমরা খুব খুশি। আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস